নদিয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত মামজল থেকে এসএস বাংলার ক্যামেরায় চাঞ্চল্য তথ্যবন্দী হলো। ইঁদুর ধরার নাম করে বিদেশি কিছু মানুষ ছলনা করে গ্রামে গ্রামে ঢুকে পড়েছে। সুন্দরভাবে পরিকল্পিতভাবে ডাকাতি করে বেরিয়ে গেলে বাড়ির মালিক পুলিশের কাছে জানালে পুলিশ এসে জানিয়ে গেলেন, আপনারা সতর্ক থাকবেন। আজ নদিয়া জেলার হাঁসখালি থানা অন্তর্গত এই মামজুয়ানে এমন এক চঞ্চলকর তথ্য উঠে এসেছে। আজ সেটা আমাদের এসএস বাংলার ক্যামেরায় বন্দী হলো। ছজনা ব্যক্তি এসে এই জঙ্গল থেকে ইঁদুর ধরছে, ইঁদুর ধরার নাম করে ছলনা ওদের এটাই ছিল। এখান থেকে এই জালনা দিয়ে ওরা বেরিয়ে আসে, একে একে এসে এখান দিয়ে ঢোকে এই দরজায় ওরা এখান থেকে ছলনাময়ী একজনা গিয়ে সামনের গ্রিল খুলে সেখান থেকে ঢুকে এইটা খুলে এর ভিতরে একে একে প্রবেশ করে। আপনার নাম কি? লক্ষ্মী হালদার। যখন ওরা এই আপনাদের এই বাড়িতে প্রবেশ করে তখন কি আপনি একাই ছিলেন? তাহলে আপনার সামনেও তারা আসেনি? আচ্ছা, তাহলে পরে আপনি কোথায় ছিলেন তখন? আপনার মতো আপনি ঘরে রান্না করছেন। তারা একে একে এখান থেকে সব চুরি করে বেরিয়ে চলে গেল, তবু আপনি বুঝতে পারেননি। দেখুন কোথার থেকে এসেছে সেটা আমরা সিসি ফুটেজ থেকে কালেক্ট করেছি, এতটুকু নমুনা আমরা পেয়েছি, সেটা সেই তথ্য আমরা তুলে ধরবো। আপনি বলুন আপনার কি কি ছিল এখানে, যেরকম বলুন, একটু নাম একটু জোরে বলুন। একটা মোটামুটি একটা অ্যামাউন্ট বলুন। টোটালে যা 12,000 টাকা ছিল। ক্যাশ ছিল 12,000 টাকা। এখন কানের মানে সোনা দানা দিয়ে টোটালে একটা মোটামুটি অ্যামাউন্ট উনি বলতে চাইছেন, সেটা 2 থেকে 2.5 লাখ টাকা এরকম হবে, তাই তো? আর কিছু খোয়া গিয়েছে? রূপোর কিরকম ছিল বলুন? ওনার ছেলের রূপোর যা মানে অলংকার সেটাই ছিল একটা বাচ্চার, সেগুলো তো নিয়ে গেছে। সব থেকে বড় তথ্য হচ্ছে, দেখুন যেটা উঠে এসছে আমাদের এই ক্যামেরায় আজ, এই মামজুয়ানে এই বাড়িতে কেউ নাই, কি করে তারা জানলো? আর এই বাড়ির মধ্যে দিয়েই সেই সোনার গহনা আমরা সেটা দেখাবো। এই দেখুন আমরা দেখাচ্ছি সেটা, যে আজ এই ঘরের মধ্যে প্রবেশ করেছে। এই ঘরের মধ্যে প্রবেশ করে এই যে কি এখান থেকে তো এটা থেকে নিয়েছে, এখান থেকে বের করে নিয়ে গেছে। এত বড় সাহস যে এই ঘরের মধ্যে এই লকার ভেঙে এখান থেকে ভেঙে নিয়ে এখান থেকে বেরিয়ে এখান দিয়ে গেছে। কাঁসা পিতল থেকে শুরু করে সোনার গহনা থেকে শুরু করে যাবতীয় জিনিস এখান থেকে বের করে গেছে। এগুলো সরিয়ে দিয়ে এই দরজা খুলে বেরিয়েছে। বেরিয়ে যে জানলা আমরা দেখালাম ওই জানলা দিয়ে বেরিয়েছে। কিছু বাসিন্দা এসেছে, আমি তাদের থেকে জানবো। আপনি এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, আমরা তখন সবাই আমি এই বাড়ির ছেলে দুটো ছেলে, আচ্ছা, আমরা চাষ কাজ করি। তার সাথে আমরা 3 জনে মাঠে চলে গেছি। আমরা বাইরে আচ্ছা, মাঠে যে আমাদের কাজ ছেড়ে যখন বাড়ি আসি, রাস্তার ভিতরে শুনলাম আমাদের বাড়িটাকে ডাকাত হয়ে গেছে। আচ্ছা, তারপরে এসে দেখে হ্যাঁ সে এরকম লোকজন, বৌমা ওই বাচ্চা নিয়ে কেজি স্কুলে পড়াতে গেছে। আচ্ছা, দিনের বেলায় দরজা তালা দেয় না, ওইটাকে লক করে দিয়ে বেরিয়ে চলে গেছে। তারপরে এসে দেখে এই দরজা খোলা। তারপরে বড় বৌমাকে জিজ্ঞেস করে দরজাটা খোলা কেন, তারপরে তত বলতে পারি না। তারপরে সে দরজাটা খোলা দেখে উনি ঘরের ভেতর ঢুকে থাকে, সমস্ত সত্য করা ম্যাজিকের মতো কাণ্ড। হ্যাঁ, যেটা ম্যাজিক দেখালে যা হয়, মানে মানুষ থাকতেও তার চোখের সামনে যে ঝলকের মধ্যে দিয়ে এই বাড়িতে দিনের বেলায় তখন ডাকাতি কটা টাইমটা একটু বলে? 12:30 নাগাদ। 12:30 থেকে 1টা, তার মধ্যে দিয়ে এই মামজুয়ানে এই বাড়িতে ডাকাতি হয়ে গেল। ডাকাতরা ডাকাতি করে 2.5 লক্ষ টাকার সোনার গহনা, 2 থেকে 3 ভরি রূপার গহনা এবং 12,000 টাকার নগদ এইগুলো নিয়ে চম্পট দেয়। তখন সময় 12টা থেকে 1টা। ওই সময় বাড়ির গার্জিয়ান কেউ ছিলেন না, শুধু একজন মহিলা ছিলেন, উনি রান্না করছিলেন। পাড়া প্রতিবেশী এমনই তথ্য তুলে ধরলেন এসএস বাংলার কাছে। তাই এসএস বাংলা নিউজ সকল মানুষকে সতর্ক থাকার জন্য জানাচ্ছে। এছাড়াও পুলিশ প্রশাসনের কাছে বিনীত নিবেদন, আপনারা নজর রাখবেন। মামজল থেকে ক্যামেরায় ভাস্কর সমুদ্রের সাথে সুভাষ পোদ্দারের রিপোর্ট, সবার সাথে বাংলা নিউজ।